নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আজকে মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা আইসিসি ইভেন্টের পর আইসিসি প্লেইং 11ও বলতে পারেন, প্লেইং 12ও বলতে পারেন, একটা লিস্ট জারি করে। চ্যাম্পিয়ন ট্রফির পরেও সেই লিস্টটা জারি করেছে। লিস্টটা দেওয়া মোটামুটি আজ দুদিন হয়ে গেল। আশা করি আপনারা বেশিরভাগ জনই দেখেছেন লিস্টটা, ঠিক আছে? তো সেই লিস্টে মূলত চমক বলবো না, পারফরমেন্সের বিচারেই আফগানিস্তানের 2জন প্লেয়ার আছে, নিউজিল্যান্ডের 4জন প্লেয়ার আছে, আর ভারতের 6জন প্লেয়ার আছে। অবাক এই জায়গাতেই লাগছে যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুটো দলই সেমিফাইনালে হেরেছে, সেমিফাইনাল খেলেছে, কিন্তু তাদের কোনো প্লেয়ারের নাম নেই। আইসিসি প্লেইং যে 12-এর তালিকা প্রকাশ করেছে সেখানে তাদের কোনো প্লেয়ারের নাম নেই, ইংল্যান্ডের কোনো প্লেয়ারের নাম নেই, ঠিক আছে? আর দুই ভিখারির স্থানের কোনো প্লেয়ারের নাম নেই। কি ভিখারি, দুঃখ লাগছে নাকি? হারামের বাচ্চা ভিখারি পাকিস্তানি আর বাংলাদেশি। আফগানিস্তানকে দেখে কিছু শেখো। আফগানিস্তানের যে 2জন প্লেয়ার এখানে চান্স পেয়েছে সেই 2জন হলো ইব্রাহিম জাবরান, যিনি 177 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে, আর আজমতুল্লাহ মরজানি। তো এই 2জন আফগানিস্তানের প্লেয়ার প্লেইং 12-এ চান্স পেয়েছে। 177 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে সবথেকে হায়েস্ট স্কোর এশিয়ানদের মধ্যে এখন, ঠিক আছে? এছাড়া নিউজিল্যান্ডের যে 4জনের নাম রয়েছে আইসিসি প্লেইং 12-এ, রচিন রবীন্দ্র, যিনি 268 রান করেছে আর সম্ভবত 4টে উইকেট নিয়েছে, একটা অলরাউন্ড পারফরমেন্স তিনি দিয়েছেন। সব থেকে হায়েস্ট রান সংগ্রহ করার জন্য সোনার যে ব্যাট দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফিতে সেটাও রচিন রবীন্দ্র পেয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের আছে গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, আর একজন হচ্ছে মিচেল স্যান্টানার। তো ম্যাট হেনরি সব থেকে বেশি উইকেট শিকারী চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে। মিচেল স্যান্টানারও দুর্দান্ত বোলিং করেছে, আর গ্লেন ফিলিপস ব্যাটিং যা করেছে ব্যাটিংয়ে একটা সেঞ্চুরি করেছে। বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচটা ধরেছে লিগের ম্যাচে। এই হলো নিউজিল্যান্ডের 4জন। এবার আমাদের ভারতের যে 6জন সেই লিস্টে যাদের নাম আছে, বিরাট কোহলি দুর্দান্ত পারফরমেন্স করেছে। পাকিস্তানের সাথে ম্যাচটাও, অস্ট্রেলিয়ার সাথে 2টো ম্যাচই দুর্দান্ত পারফরমেন্স করে বের করেছে। বিরাট কোহলি সম্ভবত চ্যাম্পিয়ন ট্রফি 3য় নম্বর রান সংগ্রহকারী। এছাড়া আছে সুরেশ আইয়ার, 2য় নম্বর রান সংগ্রহকারী। 243 রান সুরেশ আইয়ার করেছে চ্যাম্পিয়ন ট্রফিতে, আর 25টি রানের জন্য তার সোনার ব্যাটটা হাতছাড়া হয়ে গেছে। রচিন রবীন্দ্র পেয়েছে, সুরেশ আইয়ার সেকেন্ডে আছে। তারপরে আছে উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। কে এল রাহুল সম্পর্কে কি বলবো, দুর্দান্ত কে এল রাহুল ওপেনিংও করছে, কে এল রাহুল ওয়ান ডাউনও নামছে। মূলত কে এল রাহুলকে দিয়ে রোহিত শর্মা আর গৌতম গম্ভীর যেটা খুশি সেটা করে নিচ্ছে। আর নাম আছে ভারতের মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং করেছে। আর নাম আছে বরুণ চক্রবর্তী মূলত চ্যাম্পিয়ন ট্রফি শুরুর যে 2টো ম্যাচ, সেই 2টো ম্যাচে বরুণ চক্রবর্তী খেলেনি, সেটা পাকিস্তান আর বাংলাদেশের সাথে। বরুণ চক্রবর্তীকে টিমে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাথে ম্যাচে। সেই ম্যাচে বরুণ চক্রবর্তী দুর্দান্ত পারফরমেন্স করেছে, একাই নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছে 5 উইকেট নিয়ে। এর পরবর্তী ম্যাচগুলোতেও বরুণ চক্রবর্তী বাম্পার পারফরমেন্স করেছে। তারপর যার নাম আছে
সে হচ্ছে বাপু, মানে আমাদের অক্ষর প্যাটেল। গৌতম গম্ভীর আর রোহিত শর্মা দুজনের যদি কোনো একটা অঘটন হতো চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে, তাহলে সব থেকে যে বড় বড় প্রশ্নটা তাদেরকে করা হতো যে কে এল রাহুলকে নিচে নামিয়ে, রবীন্দ্র জাদেজাকে নিচে নামিয়ে, হার্দিক পান্ডিয়াকে নিচে নামিয়ে কেন অক্ষর প্যাটেলকে উপরে পাঠানো হয়েছে। কিন্তু অক্ষর প্যাটেলকে যেমন উপরে পাঠিয়েছে 4 নম্বর ব্যাটসম্যান হিসেবে, অক্ষর প্যাটেল দুর্দান্ত ব্যাটিং করেছে। আর মূলত পুরো চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া দুর্দান্ত খেলে সেই সব প্রশ্ন আর কোনো মানেই রাখেনি কো। তো ঠিক আছে বন্ধুরা, এইটাই আমার আজ বলার ছিল। আর পাকিস্তানি আর বাংলাদেশি হারামিও তোমরা কাঁদো। তোমরা 120 জনের লিস্ট যদি প্রকাশ করতে আইসিসি, তবে তোমাদের প্লেয়ারের নাম দেখতে পেতা। 120 জনের লিস্ট তো প্রকাশ করেনি, তাই তোমাদের কোনো প্লেয়ারের নাম নাই। ঠিক আছে, সেখানে দেখে নেবো বাংলাদেশ পাকিস্তানের অবস্থানটাও দেখে নেবো, কয়জন প্লেয়ার চান্স পেয়েছে আর কয়জন পায়নি। তবে আফগানিস্তান আর পাকিস্তানকে, আমাদের বাংলাদেশ আর পাকিস্তানকে এই কথাই বলবো, তোমরা ওই মাদ্রাসা থেকে হুজুর তৈরি করো, তারা চিল্লায় কন ঠিক কিনা এইসব বলবে, তোমাদের ভালো প্লেয়ার আর আসবে না, ঠিক আছে, আর ভালো কোনো প্রতিভাও আসবে না। এরকমভাবে চলতে থাকলে আমার যা মনে হচ্ছে পৃথিবীর নকশা থেকে পাকিস্তান আর বাংলাদেশ নামক দেশটাই মুছে যাবে, আর ক্রিকেট থেকে তো যাবেই যাবে। আর 2-10 বছরের মধ্যে ক্রিকেট থেকে পাকিস্তান আর বাংলাদেশ যেমন শ্রীলঙ্কা চান্স পাচ্ছে না, শ্রীলঙ্কা হয়তো চান্স পাবে, এই পাকিস্তান আর বাংলাদেশ পাবে না। ঠিক আছে, এই বলে আমি শেষ করছি।